উম্মত হওয়াটাই মিলাদুন নবী পালন করার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? এর চেয়ে বড় কোনো খুশি হতে পারে না। এই যে আল্লাহ পাক আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন, এটা তো আমরা চাই নাই, বরং না চাইতেই আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। মুসা কালিমুল্লাহ 9 বার বলেছিলেন আমাদের কথা, আল্লাহ উম্মতে মুহাম্মদীকে আমার উম্মত বানায় দেন, ফাজআলহুম উম্মতি। আল্লাহ পাক বলেছেন তিলকা উম্মাতু আহমদ, তাদেরকে তোমার উম্মত বানানো হবে না, তারা হচ্ছে আখিরি জামানার নবী, আমার বন্ধু মুহাম্মদ মুস্তাফার উম্মত। তখন দশমবার যখন মুসা আলাইহিস সালাম দেখলেন আল্লাহ পাক কোনোভাবে আমাদেরকে ওনার উম্মত বানাবে না, তখন মুসা আলাইহিস সালাম বললেন ফাজআলনি মিন উম্মতি আহমদ, আল্লাহ যদি উম্মতে মুহাম্মদীকে আমার উম্মত বানানো না যায়, আমি মুসাকে আপনার হাবিবের উম্মত বানায় দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমরা দুনিয়াতে এসেছি সর্বশেষ, কিন্তু কিয়ামতের ময়দানে আমার পূর্বে কিয়ামতের ময়দানে কোন নবী জান্নাতে যাইতে পারবে না, আর আমার উম্মতের পূর্বে কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ পাক আমার উম্মতের মাধ্যমে উম্মতের জন্য জান্নাতকে উদ্বোধন করবেন। কিয়ামতের ময়দানে জান্নাতীদের কাতার হবে 120 কাতার। কয় কাতার? 120 কাতার হবে জান্নাতীদের কাতার। তার মধ্যে 40 কাতার হবে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। 1 লক্ষ মতান্তরে 2,34,000 নবী রাসূল যারা দুনিয়াতে এসেছেন, সমস্ত নবীর উম্মত যারা জান্নাতি হবে, তাদের কাতার হবে মাত্র 40 কাতার, আর বাকি 80 কাতার হবে আমার নবীর উম্মতের কাতার। যে নবী আমাদের কথা দুনিয়াতে আসার সময় ভুলে নাই, 63 বছর জিন্দেগিতে ভুলে নাই, আজকে রওজা মুবারকে আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। হাবিব, যখন আপনার উম্মত গুনাহ করে ফেলবে, নিজের নফসের উপরে জুলুম করে ফেলবে, তারা যেন আপনার কাছে আসে, আর তারা যদি আপনার কাছে এসে ক্ষমা চায়, আপনি যদি সুপারিশ করেন, আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। নবীর দরবারে এখনো যাওয়া যায় কি যায় না? নবী সুপারিশ করতে পারে কি পারে না? নবী যে সাত করেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, মান যারা কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি। যে আমার রওজা জিয়ারত করেছে, তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়, যে আমার ইন্তেকালের পরে রওজা মুবারকে এসে আমাকে সালাম দেবে, সেই জন্য আমার ইন্তেকালের পরে আসে নাই, আমার জীবিত অবস্থায় সাক্ষাৎ করেছে। তার নবীর দরবারে এখনো যাওয়ার রাস্তা খোলা আছে। আমার নবী এখন আমাদেরকে বলে নাই, রোজে মাহশারে সকল নবী আলাইহিস সালাম যখন বলবেন নফসি নফসি, একমাত্র আমার নবী বলবেন আনা লাহা আনা লাহা উম্মতি উম্মতি। আমার নবী সেদিন আমাদেরকে ভুলবেন না। সুতরাং আজকের এই সৈয়দপুরের জমিন থেকে আমরা ঈদে মিলাদুন নবীর মাহফিলের মাধ্যমে আমার দয়াল নবীকে বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ, হুজুর দুনিয়াতে আসার পরে আপনি ভুলেন নাই, মেরাজে যাওয়ার পরে ভুলেন নাই, এখনো রওজা মুবারকে ভুলেন নাই, কিয়ামতের ময়দানে ভুলবেন না। আমরাও আজকে মিলাদুন নবীর মাহফিল থেকে আপনাকে জানাতে চাই, হুজুর আমরাও আপনাকে ভুলি নাই। কথা বলেন ঠিক কিনা? নবীকে কি ভুলা যাবে? ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে। জোরে বলে না সুবহানাল্লাহ।